হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে আমি চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেল পটলের একটি রেসিপি। তাহলে চলো রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে দেখা যাক। লাগবে আমাদের পটলটার গায়ে সামান্য খোসা রেখে কাটতে হবে, আর পটলের ওপরে এবং নিচের দিকে সামান্য চিড়ে নিয়েছি, তাহলে পটলের মধ্যে মশলাগুলো খুব সহজে ঢুকবে। পটলের সাথে সাথে লাগবে আমাদের আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি। আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাকে ভালো করে বেটে নিতে হবে। এরপর আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব পটলগুলোকে ভাজার জন্য। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে দেখবে খুব ভালো টেস্ট আসবে। নামে তেল পটল হলেও কিন্তু রান্নাটা করতে বেশি তেল লাগবে না। আর একটা কথা, পটলগুলো ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু লবণ দেবে না, তাহলে কিন্তু জল বেরিয়ে আসবে। সামান্য ভাজা হলে তারপর এর মধ্যে লবণ আর হলুদ দেবে। তারপর আবার ভালো করে কিছু সময়ের জন্য লাল করে পটলগুলোকে ভেজে নেবে। আর এই রান্নাটা করার জন্য কিন্তু পটলগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। পটল যত ভালো করে ভাজবে দেখবে পটল তত নরম হয়ে যাবে। এবার আমি পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। তারপর পটল ভাজা তেলের সাথে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তারপর তেলটাকে গরম করে তার মধ্যে সম্বরায় দিয়ে দেব কালো জিরে। সম্বরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলোকে। তারপর ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নেব, যাতে এর মধ্যে আর কাঁচা গন্ধগুলো না থাকে। এরপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকেও হালকা করে ভেজে নেব। এরপর যখন মশলাটার থেকে তেল ছেড়ে দেবে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলোকে। স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে। পটলগুলো ভালো করে মশলার সাথে কষাবো। 2 থেকে 3 মিনিট পটলের সাথে মশলাগুলো কষালে দেখবে মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে পারবে যে তোমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেছো তো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর গ্রেভি বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি তোমাদের অনেকবার বলেছি যে রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করবে, তাহলে দেখবে রান্নার কালারটাও খুব ভালো আসে আর খেতেও খুব টেস্ট হচ্ছে। এবার গ্রেভিটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব। 5 থেকে 6 মিনিট গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘন হবে, পাতলা গ্রেভি হবে না। 5 থেকে 6 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে দেব। এরপর গ্রেভির ওপরে দিয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু একটা অন্য রকমের স্মেল আসবে রান্নাটাতে, আর খেতেও খুব সুন্দর হবে। আর দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। তারপর এগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এরপরেই রেডি হয়ে যাবে আমাদের তেল পটল। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তোমরা একদিন রান্না করে বাড়িতে দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিতে ভুলো না। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে এই অবধিই থাকুক।
খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে চলে আসবো। ওকে, টাটা, বাই বাই।